এবারে নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাট এলাকায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের পাশাপাশি থাকা 3টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। কিভাবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এদিন অর্থাৎ আজ মুন্সিরহাটের একটি দোকানে আচমকাই আগুন লেগে তা দ্রুত পাশের আরো 2টি দোকানে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান এবং প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে জগৎবল্লভপুরের দিকে নজর রয়েছে আমাদের। হাওড়ার মুন্সিরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গিয়েছে 3টি দোকান। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকল এবং পুলিশ। হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাট এলাকায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের পাশাপাশি থাকা 3টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। একেবারে কিভাবে একের পর এক দোকানে সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে, রীতিমতো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এই মুহূর্তে গোটা এলাকায়। জগৎবল্লভপুরের দিকে আমাদের নজর রয়েছে। জগৎবল্লভপুরে পরপর 3টি দোকান রীতিমতো পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য। তবে এই মুহূর্তে স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে, মুন্সিরহাটের একটি দোকানে আচমকাই আগুন লেগে দ্রুত পাশের আরো 2টি দোকানে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান এবং প্রশাসনে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি জগৎবল্লভপুর থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পরিল। রমেশ, এই মুহূর্তে আগুন ঠিক কতটা? দেখো, এই যে জগৎবল্লভপুর মুন্সিরহাট বাজারে একেবারে পরস্পর 3টি দোকানে বিধ্বংসী আগুন লাগে। গোটা যে মুন্সিরহাট এলাকা ঘনবসতি এলাকায় সেখানে আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। সেই কারণে জগৎবল্লভপুর থানার পুলিশ কিন্তু দ্রুততার সঙ্গে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন এসে একেবারে সেই চিত্র দেখাবো যে শাটার ভেঙে দোকানে যে শাটার, সেই শাটার ভেঙে দমকলের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু ছুটে এসে সেই শাটার ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। যেহেতু দোকান বন্ধ, সেই দোকানে যে শাটার ভাঙা অংশ, সেই শাটারের ভাঙা অংশ ভেঙে বাইরের দিকে ফেলে কিন্তু দমকল কর্মীরা ভেতরে ঢোকার চেষ্টা করছে। কালো ধোঁয়ায় এলাকায় পুরো কালো ধোঁয়ায় ঢেকে গেছে। যে ফায়ার ব্রিগেডের যারা কর্মী তারা সেই শাটার ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। যেহেতু প্রচুর পরিমাণে যে আগুন, সেই আগুন ঘটনার সঙ্গে যে ছড়িয়ে পড়েছিল, সেই আগুন কিছুটা হলো স্থানীয় মানুষজন থেকে শুরু করে যে সাধারণ মানুষ তারা এসেছে। এই যে এসি, একের পর এক এসি, ফ্রিজ এবং নানা রকমের যে ইলেকট্রিক সামগ্রী, এসি, ফ্রিজ, এই নানা রকমের যে এসি সামগ্রী রয়েছে, সেই সমস্ত সামগ্রী একের পর এক ফেলা হচ্ছে ভেতর থেকে। দোকানের ভেতরে বহু এসি, ফ্রিজ রয়েছে, একের পর এক বাস করতে থাকে এবং এই যে এলাকায় আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু দমকলের যারা কর্মী তারা দ্রুততার সঙ্গে কিন্তু তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে। আগুন ভেতরে ঢোকার চেষ্টা করছে একের পর এক শাটার, সেই শাটার গুলোকে ভেঙে ভেতরে ঢুকছে দমকলের কর্মীরা। চারটে নাগাদ কিন্তু এই আগুন লাগে, তার ফলে কিন্তু ব্যাপক ভয় ঢেকে যায় এই গোটা এলাকায়। মুন্সিরহাট বাজার এলাকায় সেখানে পুরো কালো ধোঁয়ায় ঢেকে যায়। এখানে জগৎবল্লভপুর থানার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত আধিকারিক কিন্তু ছুটে আসে, কারণ ঘনবসতি এলাকায় সেখানে যে আগুন ছড়িয়ে পড়ে সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। সেই ক্ষেত্রে কিন্তু একটি ইঞ্জিন কাজ করছে। সেখানে একের পর এক শাটার, যেহেতু 3টে পরস্পর দোকান রয়েছে, একের পর এক শাটার তারা দমকলের
একের পর এক শাটার ভেঙে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছে দমকলের কর্মীরা। যেহেতু এখনো পর্যন্ত কিন্তু ভেতরে ঢোকা সম্ভব হয়ে ওঠেনি, এই যেহেতু শাটার বন্ধ ছিল সেই ক্ষেত্রে আগুনের যে লিলিয়ান শিক আছে, লিলিয়ান শিকার আগুনের তাপে শাটারের যে সমস্ত তালা লাগানো ছিল সেই সমস্ত তালা পুরোপুরি ভাবে পুড়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু দমকল কর্মীদেরকে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে ভেতরে ঢুকতে গেলে। রমেশ, স্বাভাবিকভাবেই যে চিত্র তুমি দেখাচ্ছ একেবারে ভয়াবহ, তবে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো। কিভাবে লাগলো এই অগ্নিকাণ্ড? আমি আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দেখো এই যে দমকল কর্মীরা তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে, যেহেতু আগুন লাগলো কিভাবে? আগুন লাগলো কিভাবে আগুন লাগলো আগুন লাগলো আগুন লেগেছে কিভাবে আগুন লাগলো? 4:30 নাগাদ আচ্ছা, কিসের দোকান? শর্ট সার্কিট হয়ে যাবে। কিসের দোকান? এখন ফ্রিজ একটা বাস্ট হয়েছে, ফ্রিজ বাস্ট হয়েছে? ওই একটা বাস্ট হওয়ার পরে তারপরে সব লেগেছে। ওটা দোকান ছিল? ওখানে ওই একটাই দোকান আছে, ওর উপরে 30-40টা মতন ফ্রিজ আছে, এসি আছে। দমকল কখন আসে? দমকল এই 15 মিনিট আগে এলো, 15-20 মিনিট। হ্যাঁ, পুলিশ তো বর্গেস থানা তখনই চলে এসছে, সঙ্গে সঙ্গে চলে এসছে। ফায়ার ব্রিগেড একটা এসছে, বাকি আমাদের বর্গেস থানা নিয়ন্ত্রণে চলে এসছে, হয়ে যাবে। দেখো এই যে শাটার ভেঙে কিন্তু এখনো পর্যন্ত যারা কর্মী তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না। সেই ক্ষেত্রে কিন্তু দমকল কর্মীদেরকে কিছুটা হলেও একের পর এক শাটার ভেঙে তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে হচ্ছে। একেবারে সেই ভেতরে এই মুহূর্তে কিন্তু দমকলের যারা কর্মী তারা ভেতরে প্রবেশ করছে। দমকলের যে দমকল কর্মীরা একের পর এক ভেতরে ঢোকার চেষ্টা করছে, একের পর এক শাটার ভেঙে কিন্তু ঢোকার চেষ্টা করছে। একের পর এক আধিকারিক যারা দমকলে রয়েছে তারা কিন্তু উপরে উঠছে, উঠে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে করার চেষ্টা করছে। সবাই বহু মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে। গোটা এলাকায় কিন্তু একের পর এক দোকান রয়েছে, বিশাল ঘনবসতি এলাকা। সেই ক্ষেত্রে যে আগুন যদি ছড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এই হাওড়া জগৎবল্লভপুর এলাকায়। দাও করে চলছে। বেশ বেশ, যে চিত্র তুমি দেখাচ্ছ স্বাভাবিকভাবেই বললাম যে একেবারে ভয়াবহ, তবে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে কতগুলো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে? যতটা পারি করেছি। তা বলতে পারছি না সেটা কিভাবে হয়েছে। কিসের দোকান ছিল? সর্বনাশ হয়ে গেল, আমার ভাইয়ের সর্বনাশ হয়ে গেল। আমার ভাইয়ের দোকান, ফোনের দোকান, ফ্রিজ, টিভি, সমস্ত কিছু, এলইডি সব কিছু, ওয়াশিং মেশিন। আমি এই এলাম, এই শর্ট সার্কিট হয়েছে বলছে। প্রচুর মালপত্র ছিল, প্রচুর লাখ লাখ টাকার মাল ছিল, আমার ভাইয়ের সর্বনাশ হয়ে গেল। ফায়ার ব্রিগেডের তো কর্মীরা কি সর্বনাশ হয়ে গেল। দেখো একের পর এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এই যে এসি ফ্রিজ রয়েছে সেখানে একটি মাত্র ফ্রিজ সেটা বাস্ট করেছে, তারপরে কিন্তু এই আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। যেটা প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে নাকি। এখনো পর্যন্ত ফের একটি দোকানের শাটার ভাঙা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে এখনো পর্যন্ত আরো দমকলের কর্মীরা আরো একটি দিক দিয়ে ঢুকেছে, একদিক দিয়ে ঢুকে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং আরো একটি শাটার ভেঙে তারা কিন্তু আবার আরেকটি শাটার ঢোকার চেষ্টা করছে। কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে ইলেকট্রিক সামগ্রী রয়েছে, এসি রয়েছে, ফ্রিজ রয়েছে। যেহেতু একটি মাত্র ফ্রিজ বাস্ট করেছে তারপরে কিন্তু আগুন আকার ধারণ করেছে। মুন্সিয়ার এই মুহূর্তে কিন্তু দমকলের যে কর্মীরা তারা ভেতরে ঢুকছে, একটা শাটার ভেঙে তারা কিন্তু ঢুকেছে এবং দ্বিতীয় একটি শাটার ভেঙে কিন্তু সেখানে চেষ্টা করছে। রমেশ, দমকলের কতগুলো ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে? যেটা এখনো পর্যন্ত দমকল সূত্রে জানা যাচ্ছে যে দুটি ইঞ্জিন কিন্তু এখানে আসছে। এই মুহূর্তে একটি ইঞ্জিন তারা এসে কিন্তু তারা কাজ চালাচ্ছে। সেখানে সমস্ত যে সমস্ত তিনখানা শাটার ছিল সেই সমস্ত তিনখানা শাটার ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে। একটি শাটার ভেঙে তারা ভেতরে ঢুকেছে, আরো একটি ইঞ্জিন আসছে এই ঘটনাস্থলে। বর্ষা
রমেশ, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গিয়েছে যে এত পরিমাণ ক্ষয়ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে? যেটা যে দোকানের মালিক যেটা জানাচ্ছে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ প্রচুর পরিমাণে এসি, ফ্রিজ এবং টিভি, ইলেকট্রিক সামগ্রী রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে আগুন লেগেছে, আগুন যেহেতু বিশাল আকারে আগুন লেগেছে, পুরো কিছুই থাকার কথা নয়, সমস্ত কিছুই পুড়ে যাওয়ারই এই কথা। সেই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। বর্ষা, রমেশ, অগ্নিকাণ্ডের এই যে গোটা ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্যকর ঘটনা এবং স্বাভাবিকভাবেই স্থানীয়রা আতঙ্কিত রয়েছে, তবে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের ভেতরে কি কেউ আটকে ছিলেন? কোন রকম হতাহতের খবর পাচ্ছ? দেখো এই যে দুপুর বেলা যখন সমস্ত কর্মী তারা যে কাজ করে দুপুরবেলা তারা বাড়ি গিয়েছিল দোকান বন্ধ করে, সেই ক্ষেত্রে কিন্তু আহত বা নিহত কেউ হয়নি। এই কারণ হচ্ছে সেই সময় দোকান বন্ধ ছিল। দোকান বন্ধ থাকার পর কিন্তু এই এলাকার মানুষজন যখন এই আগুন দেখতে পায়, তারপরে কিন্তু এই দোকানের যে মালিক রয়েছে তাকে ফোন করলে সেই মালিক এসে দেখে প্রচুর পরিমাণে আগুন ধোঁয়া বেরোচ্ছে। তারপরে কিন্তু পুলিশের খবর দেওয়া হয়, পুলিশ তারপর দমকল আসছে, দমকল এসে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে। এখনো পর্যন্ত কিন্তু দমকলের কর্মীরা তারা ভেতরে প্রবেশ করতে পারছে না। একের পর এক শাটার তারা ভেঙে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছে। বর্ষা, বেশ বেশ রমেশ, পরিস্থিতির উপরে নজর রাখো। এই মুহূর্তে আপনাদের যে চিত্র দেখাচ্ছি রীতিমতো ভয়াবহ। একেবারে একের পর এক দোকানে অগ্নিকাণ্ড এবং অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা দোকান। হাওড়ার মুন্সিরহাটের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের চিত্র আপনাদের দেখাচ্ছি, যেখানে পুড়ে ছাই হয়ে গিয়েছে পরপর 3টি দোকান। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন এবং পুলিশ বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তারা, সেই চিত্র আপনাদের দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভ। ঠিক আছে।